আজকে পার্কারের একটা ফাউন্টেন পেনের গিফট সেট, তার ওপর একটা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এটা পার্কারের একটা গিফট সেট। এইটাতে মেনলি আছে কি এবার দেখা যাক। এটা একটা এরকম প্রিমিয়াম টাইপের একটা বক্স প্রোভাইড করেছে। বক্সটা যদি খুলি, এইখানে দিচ্ছে এই গিফট সেটটার সাথে একটা মেটালিক্স ফাউন্টেন পেন। পার্কারের ভেক্টর মেটালিক্স এই মডেলটা খুবই ফেমাস, সবাই কম বেশি জানেন আপনারা। আর তার সাথে একটা এই পার্কারের এই যে ওদের যে লোগোটা, সেইটার একটা কিচেন ওরা প্রোভাইড করছে। এবার এখানে বলার বিষয় হচ্ছে কিচেনটা যেটা দেখছেন, কিচেনটার যে এই রিং পার্টটা রয়েছে, মানে এই পার্টটা আর এইখানে এই যে পার্টটা রয়েছে, এই দুটো পার্ট কিন্তু স্টেনলেস স্টিলের নয়। একমাত্র এই যে অ্যাকচুয়াল ওদের যে লোগোটা ওরা ডিজাইন করে এখানে কিচেনের আকারে দিয়েছে, এইটা হচ্ছে পুরোপুরি স্টেনলেস স্টিলের তৈরি। তাহলে ফার্স্টে দেখে নেওয়া যাক কিচেনটা কীরকম। কিচেনটা দেখি ফার্স্টে। এই হচ্ছে আমাদের হাতে চলে এসছে কিচেনটা। যথেষ্ট গ্লজি দেখতে কিচেনটা। পুরোপুরি পার্কারের যে অ্যারো ক্লিপের যে লোগোটা থাকে, পুরোপুরি ওই লোগোটাই এখানে দেওয়া হয়েছে কিচেনের সাথে। একটা প্রিমিয়াম লুক দেখেই বোঝা যাচ্ছে। এবার এই কিচেনটা মানে স্টোর করেও রাখতে পারেন অথবা আপনারা ইউজ করেও নিতে পারেন। এবার এই কিচেনটা যথেষ্ট ভারী, এটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, এরকম থিকনেস কিচেনটার, আর যথেষ্ট ভারী কিচেনটা। এবার যাই হোক, কিচেনটা এই সাইডে রেখে এবার মেন পেনটার দিকে আসা যাক। পেনটা হচ্ছে পার্কারের যে মেটালিক্স ফাউন্টেন পেনটা আছে, সেটা বার করে দেখা যাক। এই হচ্ছে মেটালিক্স ফাউন্টেন পেনটার। আমরা জানি কি ক্লিপ পোর্শনটা মেটাল তো নর্মালি হয়ই, প্লাস হচ্ছে এই যে ক্যাপটা, ফাউন্টেন পেনটার ক্যাপটা কিন্তু পুরোপুরি মেটালের, এইরকম পালিশ করা ক্যাপটা। এখানে একটু স্ক্র্যাচ দেখতে পাচ্ছি, এবার সেটা কেন রয়েছে সেটা আমি জানি না। আর টিপ পোর্শনটা, ক্যাপের টিপ পোর্শনটা এইরকম কিছুটা। আর যে অ্যারো ক্লিপটা সেটা তো দেখতে পাওয়াই যাচ্ছে, নর্মাল ওদের যে ক্যারেক্টারিস্টিক ফিচার পার্কারের পেন মানেই। এই পার্টটা পুরোপুরি প্লাস্টিক, মানে এর যে ব্যারেলটা, আবার তলার এই পোর্শনটা হচ্ছে পুরোপুরি মেটালের। এই হচ্ছে ওভারঅল। আর এখানে তো দেখতেই পাচ্ছেন পার্কারের যে লোগো, আর তার সাথে পার্কারের যে ব্র্যান্ডিং সেটাও দেয়া আছে। আর এর পেছনে সম্ভবত এটা জানি না, একটা নাম্বার কিছু একটা। এবার খুলে দেখা যাক ক্যাপটা। ক্যাপটা খুলে দেখার পর যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যে নিবটা দেওয়া হয়েছে, নিবটা সম্ভবত ফাইন নিব। এবার সেটা ফিডে দেখা যাবে। হ্যাঁ, এটা ফাইন নিব, এফ ডিনোটস ফাইন নিব। ফাইন নিব একটা প্রোভাইড করেছে। আর এই হচ্ছে পুরোপুরি নিবটা। ভালো করে যদি দেখেন, যথেষ্ট ভালো নিবটা। আর এর যে গ্রিপ পোর্শনটা প্রোভাইড করেছে, গ্রিপ পোর্শনটা কিন্তু মোটামুটি মেটালেরই তৈরি, দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট ঠান্ডা। এবার যদি আমি এটাকে খুললে আমি এবার দেখতে পাবো যেটা সম্ভবত একটা ইঙ্ক কনভার্টার। হ্যাঁ, পার্কারের যে কোনো পেনের সাথেই যে নর্মাল ইঙ্ক কনভার্টার ওরা প্রোভাইড করে, একটা পিস্টন টাইপের ইঙ্ক কনভার্টার, সেটা এরা প্রোভাইড করেছে। ইঙ্ক কনভার্টার উইথ পিস্টন অ্যান্ড এ বল এখানে প্রোভাইড করেছে। এবার ইঙ্ক কনভার্টারটাকে যদি আমি একবার খুলে দেখি, ইঙ্ক কনভার্টারটাকে খুললাম। এই হচ্ছে পার্কারের যে ইঙ্ক কনভার্টারটা ওরা প্রোভাইড করেছে। এখানে পেছনে পার্কার পুরো লেখাই আছে, ব্র্যান্ডিং এখানেও করা আছে। আর পিস্টন টাইপ ইঙ্ক কনভার্টার এখানে প্রোভাইড করা হয়েছে, এইরকম পিস্টন টাইপ। আর একটু অয়েল বেরোচ্ছে, তার কারণ ওরা অয়েল একটু দিয়ে রাখে এখানটায়, মোবিলিটিটা রাখার জন্য পিস্টনটায়। আর এইখানে হচ্ছে আমাদের মেন জিনিসটা, যে মেন রাইটিং অ্যাপারেটাস। আর এর ব্যাক সাইডটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এখানে হচ্ছে কার্টিজটা ইনসার্ট করার জায়গা বা ইঙ্ক কনভার্টারটা ইনসার্ট করার জায়গাটা যথেষ্ট ভালো, পুরোপুরি মেটালের দেখাই যাচ্ছে। ভেতরটা সম্ভবত প্লাস্টিক দিয়ে ইনার কেসিংটা করা থাকতে পারে, কিন্তু পুরোপুরি মেটাল প্রোভাইড করা হয়েছে। এবার আবার অ্যাসেম্বল করে আমরা এবার রাইটিং টেস্ট করে দেখি। এইবার এখানে কালি ভরার জন্য আমার
এইখানে অন্তত সবথেকে প্রিয় কালি যেটা এতগুলো কালির মধ্যে সুলেখা সরস্বতী ফাউন্টেন পেনের যে কালিটা হয়, এবার এইটা কিন্তু আপনারা লুজ কিনতে পাবেন না। এইটা মেনলি ওই সুলেখার যে হাতে খড়ি যে সেটটা হয় ওই সেটটার সাথে এটা প্রোভাইড করে। এইটা হচ্ছে সুলেখা সরস্বতীর যে ব্লু ইঙ্কটা, আর আমার কাছে ব্ল্যাকও একটা আছে, এইটা হচ্ছে ব্ল্যাকটা। এইবার সুলেখা স্বাধীনটা কেন বললাম না, সুলেখা স্বাধীনটা থেকে সুলেখা এই সরস্বতী এই কালিটা আমি ভরে দেখেছি। নর্মালি আমাদের পার্কারের কালি, এটা যদি একটা ফ্রি স্যাম্পেল ওই সেট পাওয়া যায়, মানে ফাউন্টেন পেন অ্যালং উইথ ইঙ্ক পট সেইটার সাথে পাওয়া, এবার ওই কালিটার থেকে আমার মনে হয়েছে এই সুলেখা সরস্বতী কালিটা যথেষ্ট ভালো রাইটিং এক্সপিরিয়েন্স দেয় পার্কারের এই পেনগুলোর ক্ষেত্রে। এবার সেইখান থেকে আমি বিচার করে আমি এই কালিটা দিয়েই ভরে দেখি। যথেষ্ট পরিমাণ ইঙ্ক ফিল হয়েছে এখানে, কিছু বাবলও এসছে ফুটে। এবার যথাস্থানে জিনিসটাকে, আর হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যদিও, মুছে নেওয়ার পালা। ওয়ার্ক স্পেসটা যথেষ্ট কালিতে ভর্তি হয়ে গেছিল, উপায় ছিল না এছাড়া। আর এই নরম তোয়ালেটা দিয়ে একটু মুছে নিতে হবে। এবার এইখানে একটা যেটা বলার সেটা হচ্ছে ফাউন্টেন পেনের নিপটা কিন্তু খুব মানে যত্ন সহকারে আর খুব ধৈর্য সহকারে মুছতে হবে। খুব তাড়াহুড়ো করে মুছলে কিন্তু কখনো কখনো স্ক্র্যাচ পড়ে যাওয়ারও একটা চান্স থাকে, সেইটাকে অ্যাভয়েড করতে হবে। এবার আমার তো কালি ভরা তো হয়ে গেছে মোটামুটিভাবে। এবার আমি রাইটিং একটু টেস্ট করে দেখি। নর্মাল যেরকমভাবে লিখি, নর্মাল যেরকম ফার্স্টে একটা লো কোয়ালিটির পেপার, সেই রকম লো কোয়ালিটির পেপারটা একবার লিখে দেখি কীরকম রাইটিং এক্সপ্রেশন, তারপর হাই কোয়ালিটির একটা ডায়েরির কাগজে আমি লিখে দিচ্ছি। যথেষ্ট ভালো লেখা পড়েছে এখানে, অন্তত আমি বলতে পারি খুবই স্মুথ লেখা পড়েছে। এই যে লো কোয়ালিটির একটু পেপার, তাতে যথেষ্টই ভালো লেখা পড়েছে। ইঙ্ক স্কিপও করেনি, কোনো রকম সমস্যা দেখা দেয়নি এইখানে। একইভাবে দেখলাম এইখানে হাই কোয়ালিটির পেপারও একই রকম খুবই স্মুথ লেখা পড়েছে। এটা তো বলে বোঝানো সম্ভব নয় সেইভাবে, যথেষ্ট স্মুথ লেখা পড়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় এটা পেপারের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে, ব্লিডিং একটু হয়েছে, তবে খুব একটা বেশি না, সেরকম ইস্যু ক্রিয়েট করার মতো না। সবশেষে একটু সাইজটা কম্পেয়ার করে নেব। সাইজটার দিক থেকে দেখতে হলে এই হচ্ছে আমার পুরোনো যে পার্কার যে ভেক্টর গোল্ড যে মডেলটা, সেইটা, আর এর পাশেই নতুন পার্কার ভেক্টর মেটালিক্সটা রেখেছি। দুটো কম্পেয়ার করলে দেখতে পাওয়া যাচ্ছে সেমই সাইজ দুটোর ক্ষেত্রে। আর তার পাশে যদি আমি সব থেকে পরিচিত আমাদের একটা পেনের মডেল, এখানেও কালি লেগে আছে, সেটা হচ্ছে আমাদের যে পার্কার না সরি আমাদের রেনল্ডস 045, তার রেসপেক্টে দেখতে গেলে সাইজটা কীরকম সেইটা দেখানোর জন্য, জাস্ট একটা কম্পারেটিভ ভিউ দেওয়ার জন্য দেখলাম। ওভারঅল সেটটা যথেষ্টই ভালো। আমি ফার্দার একবার সেটটা দেখিয়ে দিচ্ছি। এইরকম একটা বক্স করে সেটটা আসছে, তার সাথে এই পেনটা প্রোভাইড করা হচ্ছে, আর একটা যে চাবির রিং সেইটাও প্রোভাইড করা হচ্ছে। এই চাবির রিংটা মেনলি যেটা প্রোভাইড করছে সেটা পার্কারের যে লোগোটা, সেই লোগোটাকেই মেনলি ডিনোট করছে। ওভারঅল জিনিসটা খুবই ভালো লেগেছে আমার। এটা যে কেউ
কাউকে গিফট করতে পারে। বিশেষ করে যারা ফাউন্টেন পেন প্রচণ্ড ভালোবাসে তাদের জন্য এটা যথেষ্ট ভালো একটা গিফট অপশান হতে পারে আমার মনে হয়। দাম পড়েছে অনলাইনে যে কোনো ওয়েবসাইট থেকে কিনলে মোটামুটি 500-র মধ্যে দাম চলে আসছে। অফার থাকলে সেটা কখনো কখনো প্রাইসটা ড্রপ করে 300-র মধ্যেও চলে আসে। সেইটা মোটামুটি দেখে দিতে হবে অর্ডারটা, বা অফলাইন থেকে কেনার থেকে আমি রেকমেন্ড করবো অনলাইন থেকে কিনলে জিনিসটা যথেষ্ট ভালো হবে। ওভারঅল ভিডিওটা ধৈর্য ধরে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। এরপরে চেষ্টা করছি আরেকটা কোনো ভালো ফাউন্টেন পেনের ভিডিও নিয়ে আসার জন্য।